এই বছরের শেষেই অনেক আলোচনা সমালোচনার পরে কর্ণফুলী টানেল, পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো বড় বড় 3টি মেগা প্রকল্প চালু হতে যাচ্ছে। 50 বছরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আজ বিশ্ব স্বীকৃত। এরই মধ্যে দেশের ইতিহাসে একাধিক বৃহৎ প্রকল্প হাতে নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সক্ষমতার প্রতীক হিসেবে এই প্রকল্পগুলোই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, চলুন আজ এই 3 প্রকল্পের বর্তমান অবস্থার বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। সরকারের জন্য অনেক বেশি গর্ব করার মতো প্রকল্প হচ্ছে কর্ণফুলী নদীর নিচে এই সুড়ঙ্গ পথ। এ ধরনের পথ দেশের ইতিহাসে এটিই প্রথম। স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে এসে কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। দেশি শ্রমিকগণ করোনার কারণে কাজ ছেড়ে চলে গেলেও চীনের শ্রমিক ও প্রকৌশলীগণ কাজ এগিয়ে নিয়ে যায়। 2টি টিউবের মধ্যে করোনাকালে 1টি টিউব বসাতে সক্ষম হয়। এখন 2য় টিউব বসানোর কাজ চলছে। প্রথম টিউব পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে আনোয়ারা গিয়ে শেষ হয়। 2য় টিউবের কাজ আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয়ে পতেঙ্গায় শেষ হবে। মিয়ানমার, চীন, হংকং, থাইল্যান্ডের সংযুক্তির মাধ্যমে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রা শুরু হচ্ছে পূর্বমুখী। তাই এখন থেকেই দেশে পূর্বমুখী অর্থনৈতিক উন্নয়নের ঢেউ লেগেছে। সেক্ষেত্রে চীনের ভূমিকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টানেল সমাপ্ত হলে দেশের বৃহত্তর অংশে অর্থনৈতিক আলোড়ন সৃষ্টি হবে। চট্টগ্রামের চেহারার পরিবর্তন ঘটবে। বাণিজ্যিক নগরীতে সত্যিকার অর্থে প্রবেশ করবে চট্টগ্রাম। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল হিসেবে সমগ্র দেশের প্রেক্ষাপটে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম বৃদ্ধি পাবে। দক্ষিণ চট্টগ্রাম শহর নতুন রূপে সজ্জিত হবে। দেশি বিদেশি বড় বড় সব শিল্প গ্রুপ বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে এসেছে। আর কিছুদিন পর দক্ষিণ চট্টগ্রাম হবে রপ্তানিমুখী জাহাজ শিল্প, ইলেকট্রনিক্স পণ্য, রপ্তানিমুখী জুতা, তৈরি পোশাক শিল্প সহ বড় বড় সব শিল্প কারখানার হাব। কারণ এখানেই বিনিয়োগ করেছে চীন, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানির মতো দেশ। অতি আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশে তৈরি হচ্ছে এশিয়ার বৃহত্তম টানেল। দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এই টানেল যোগ করবে দেশের গৌরব ও অহংকার। এই টানেল কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব 40 কিলোমিটার কমিয়ে দেবে। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়ি চট্টগ্রাম শহরকে এড়িয়ে সুড়ঙ্গ পথ দিয়ে পুরো দেশে চলাচল করতে পারবে। ফলে কমে আসবে চট্টগ্রাম শহরে চলমান যানজটের দুরবস্থা। অন্যদিকে বিমানবন্দর থেকে আনোয়ারার দূরত্ব কমে দাঁড়াবে মাত্র 2 কিলোমিটারে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের দেশি বিদেশি বিনিয়োগকারী সহজে যাতায়াত করতে পারবে। আগামী বছর থেকেই এই টানেল দিয়ে বছরে 63 লাখ যানবাহন চলাচল করবে। 3 বছর পর এই সংখ্যা দাঁড়াবে 1,40 লাখে। 2050 সালে তা হবে 3,40 লাখ। পদ্মা সেতুতে শ্রমিক কর্মচারীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। এক ধরনের বিদায়ের সুর শুরু হয়ে গেছে সেতু এলাকায়। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। এখন বাকি শুধু আনুষঙ্গিক কাজ। এখন শুধু পিচ ঢালাই, স্থানে স্থানে মসৃণ করা এবং বাতি ও আলোকসজ্জার কাজ বাকি আছে। এগুলো শেষ হলেই সেতু আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতুর কাজ শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন ধরনের এক সমস্যা। গত 4 বছরে পদ্মা সেতু এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা ভারতের 16 নাগরিককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। আর গত 2 মাসে পদ্মা সেতুতে বিভিন্ন সময় ফেরির ধাক্কা লেগেছে মোটে 5 বার। আর তাই এসব কারণে আলোচিত সমালোচিত হয়েছে এই পদ্মা সেতু প্রকল্প। এ সম্পর্কে পদ্মা সেতু প্রকল্পের খোদ পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ফেরির ধাক্কা সত্ত্বেও সেতুর স্থাপনা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কারণ সেতু নির্মাণের আগেই এসব বিষয় নিয়ে চিন্তা করা হয়েছে। 4000 টনের নৌযান এসে ধাক্কা দিলেও সেতুর যেন কোনো ক্ষতি না হয়, এটিকে সেভাবেই তৈরি করা হয়েছে। পদ্মা সেতুর প্রতিটি পিলারে পাইলিং করা হয়েছে 6টি। প্রতিটি পাইলিং এর গভীরতা 383 ফুট। মোট পিলার ব্যবহার করা হয়েছে 42টি। আর মোট পাইলিং এর সংখ্যা 264টি। 41টি স্প্যান একের পর এক জোড়া দিয়ে তৈরি করা হয়েছে 6.5 কিলোমিটারের সেতুর মূল অবকাঠামো। আর 2917টি কংক্রিটের স্ল্যাব জোড়া দিয়ে তৈরি করা হয়েছে মূল সেতুর যানবাহনের পথ। এই সেতুর মাধ্যমেই দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলায় পৌঁছাবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন। আগামী এপ্রিলে এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মেট্রো ট্রেন পুরোপুরি বিদ্যুৎ চালিত। সংকেত ও যোগাযোগ সহ 17 থেকে 18টি ব্যবস্থা ট্রেন চলার ক্ষেত্রে কাজ করে। লাইনের নকশা অনুযায়ী এটি সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে চলতে পারবে। মেট্রো রেলের ট্রেন তৈরির দায়িত্বে রয়েছে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম। তাদের কাছ থেকে 24 সেট ট্রেন কেনা হচ্ছে। ইতোমধ্যে 5 সেট ট্রেন উত্তরা ডিপোতে মজুদ আছে।
বাকি ট্রেন সেটের নির্মাণ কাজও চলমান রয়েছে। মেট্রো রেলে প্রতিটি সেটে আছে 6টি যাত্রীবাহী কোচ আর 2 দিকে 2টো ইঞ্জিন। প্রতি স্কোয়ার মিটারে 8 জনের হিসেবে ব্যস্ততম সময়ে প্রায় 1700 যাত্রী চলাচল করতে পারবে। স্টেইনলেস স্টিলের কোচগুলোর ভেতরে লম্বালম্বি 2 পাশে রয়েছে বসার আসন। প্রতিটি কোচে 2টি হুইল চেয়ার রাখার জায়গাও আছে। ঢাকার উত্তরা নর্থ স্টেশন থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মাঝে পরীক্ষামূলক দৌড় শুরু করছে ঢাকা মেট্রো। মেট্রো রেলের জন্য উড়ালপথ নির্মাণ থেকে শুরু করে যাত্রীসহ চালুর মাঝখানে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। পরীক্ষামূলক যাত্রা একটি মাইল ফলক। এখন বলা যায় মেট্রো রেল আর স্বপ্ন নয়, বাস্তব। ঢাকাবাসী এখন মেট্রো রেল দেখতে পায়। কিছু পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই এই ট্রেনে চড়তেও পারবে ঢাকাবাসী। এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। এই পথে স্টেশন রয়েছে 16টি। গত রবিবার মেট্রো রেল চলাচলের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ছিল ট্রায়াল রান। ওই দিন মেট্রো রেল 4টি স্টেশন ঘুরে এসেছে। সেই স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও পল্লবী। এই স্টেশনগুলো পরীক্ষামূলক চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। পারফরমেন্স টেস্টের অংশ হিসেবে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ট্রেন চলেছে। এরপর আস্তে আস্তে ট্রেনের গতি বাড়ানো হবে। 25 কিলোমিটার গতির উপর ট্রেন চলাচলের পরীক্ষা করা হবে সবার শেষে। এভাবে প্রায় 6 মাস পারফরমেন্স টেস্ট করা হবে। পারফরমেন্স টেস্টের পর হবে ইন্টিগ্রেটেড টেস্ট। এই সময় সব কয়টি ব্যবস্থায় একসঙ্গে ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা হবে। পরীক্ষামূলক চলাচলের জন্য স্টেশন সহ সব স্থাপনা পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। ইন্টিগ্রেটেড টেস্ট উত্তরা থেকে পল্লবী হয়ে আগারগাঁও পর্যন্ত করা হবে। এই পরীক্ষা 6 মাস বা এর চেয়েও বেশি সময় ধরে হতে পারে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু করবে ঢাকা মেট্রো। ট্রেনটি পরিচালনা করেছেন জাপানের চালক। তাদের অধীনেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশকে ট্রেনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে। তখন বাংলাদেশে নিয়োগ করা চালক ট্রেন চালাবেন। এমআরটি লাইন 6 শেষ করার কথা ছিল 2024 সালের জুনের মধ্যে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে 2021 সালের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও পর্যন্ত শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।